গেল কয়েক সপ্তাহ ধরে এলপিজি গ্যাস সংকটে ভুগছে সারা দেশ, যার প্রভাব পড়েছে বাসাবাড়ি, হোটেল, রেস্তোরাঁ সবখানে, যে কারণে খাবারের দাম বাড়ানোর চিন্তাও করছেন অনেকেই। ঠিকমতো পরোটা ভাজা হয় না, রান্না করা হয় না, কাস্টমার ফিরে চলে যায়। গ্যাস না পাই তাহলে তো খাবারের দাম বাড়াতে হবে, নাহলে তো আমার পোষাতে হবে না, লস প্রজেক্ট। গ্যাস আনতে যাই, গ্যাস নাই, এখানে লাকড়ি দিয়ে পাকাইতে হয়। এই অবস্থায় মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে রেস্তোরাঁ মালিকরা জানিয়ে দেন, এলপিজির দাম দ্রুত না কমালে রেস্তোরাঁ বন্ধের মতো কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন তারা। এলপিজি যারা প্রোডাকশন দিচ্ছে তারা ওইখান থেকে বেশি দামে তারা দিচ্ছে না, বেশি দামে ডিলারদেরকে দিচ্ছে। ডিলাররা আমাদেরকে যা ইচ্ছা তাইভাবে আমাদের পকেট কাটছে, লুট করছে। তো সেই ব্যাপারে সরকারের এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নাই। বৈষম্যমূলক আচরণ সেটা যদি অব্যাহত থাকে, আমরা সারা বাংলাদেশে যারা রেস্তোরাঁ বৈধ ব্যবসায়ী আছি, আমাদের রেস্তোরাঁ বন্ধ করা ছাড়া আর কোনো বিকল্প পথ থাকবে না। এদিন দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, দ্রুত জ্বালানি সরবরাহ করা চ্যালেঞ্জের, কারণ সরকারের ডাকে সাড়া দিচ্ছেন না ব্যবসায়ীরা। জ্বালানিটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ। জ্বালানি যদি আমরা ইনশিওর না করতে পারি, লোকাল প্রোডাকশনরা জ্বালানি দুইটা দিক আছে, পাওয়ার এবং এনার্জি, তাই না? একটা ইলেকট্রিসিটি আরেকটা হলো, ওই দুইটা দিক একটা কম্প্রিহেন্সিভ ইস্যু করা হয়েছে। তবে এই জ্বালানি আমদানিতে ভ্যাট ট্যাক্স কমানোর প্রস্তাবটি বিবেচনায় নেওয়ার আশ্বাস দেন তিনি। জ্বালানির ব্যাপারে একটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করা হয়েছে। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। কারণ জ্বালানিটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ।